বাফুফে ট্রায়াল শেষ করা জায়ান আহমেদ, যার কথা শোনা গেছে গত 3 দিন থেকেই গণমাধ্যম থেকে শুরু করে ফুটবল মাঠ প্রতিটি জায়গায় জায়ানের নাম, যিনি এসছেন আমেরিকা থেকে বাংলাদেশের ফুটবলে যোগ দিতে এবং লাল সবুজের জার্সি গায়ে তুলতে। এখন ফিরে যাবার পালা। ফিরে যাবার আগে কথা বলে নেব জায়ানের সাথে। একটু পেছনের গল্পটা শুনতে চাই। ফুটবলে আসা হলো কিভাবে? আমি তো 2 বছর থেকে খেলা শুরু করছি বাবার জন্য। ও তো আমার প্রথম কোচ ছিল। আমার বাবা ছোটবেলা থেকে কোচিং করতেছে আর এইসব। আমার ফ্যামিলি, আমার মা আর আমার বাবা অনেক পুশ করছে, অনেক সাপোর্ট করছে। আমার বাপ তো আমার প্রথম কোচ, মাই ফার্স্ট কোচ। সো ওর থেকে আমি সব শিখছি। মাঝে মাঝে বকা দেয় একটু, বাট ইটস বকা দেয় না, ইটস মোটিভেট করতে চায়। হ্যাঁ, একটু একটু পুশ করতে চায় টু বি বেটার। আমার ছোট ভাই, ও খেলে, ওর নাম জেইদিন আহমেদ। ও 12 বছর। ও খুবই টপ লিগে ও খেলতেছে ইউএসএ। আর আমরা 3জন ট্রেন করব একসাথে। 3 দিনের ট্রায়ালটা আসলে কেমন হলো? আর একটু বেশি হলে কি ভালো হতো? 3 দিনে দেখা যায় কার পটেনশিয়াল আছে ন্যাশনাল টিমের খেলার জন্য, ওর U23, U19 দেখা যায়। বাট আই থিঙ্ক মি পার্সোনালি আমার এক সপ্তাহ লাগবে। মেবি এক সপ্তাহ ট্রায়াল যদি ছিল আর একটু ভালো হয়তো, সবাইকে ঠিক মতন ইভ্যালুয়েট করতে পারতো। বাট আই থিঙ্ক যেরকম ওরা সেট আপ করছে এটাও ভালো ছিল। আবারও যদি এমন ট্রায়ালের আয়োজন হয় সেক্ষেত্রে সময়টা বাড়ানো উচিত কিনা, কি পরামর্শ দেবেন? প্রথম দিন আমরা একটু স্মল সাইডেড গেম খেলছি, তারপর একটু 9v9, তারপরে ওই সেকেন্ড দিনে আমরা 9v9 খেলছি, একটু ড্রিল করছি একটা পজিশনে খেলা, তারপরে 9v9 একটু খেলছি, তারপরে 10 মিনিটে 11v11, তারপরে পরের দিন তো ফুল ম্যাচ। সো আমি ভাবছি ওরা 3 দিনে খুবই ভালো করে ভাগ করছে। বাট মি পার্সোনালি নেক্সট টাইম যদি করে মেবি মিনিমাম 5 days। যারা পরীক্ষক ছিলেন, কোচরা, তাদেরকে কেমন দেখেছেন? যে ড্রিল আমাদেরকে দিচ্ছিল, প্যাসিং ড্রিল থেকে পজিশন, এটা খুবই ভালো লাগছে যে কোচিং কি ইনস্ট্রাকশন দিচ্ছে। আমার আমার ভালো লাগছে কোচিংটা, ভেরি ইমপ্রেসড। বাংলাদেশের প্রিমিয়ার লিগে খেলার সুযোগ নেবেন কিনা? বসুন্ধরা কিংস, আবাহনী বা মোহামেডান, চ্যাম্পিয়ন মোহামেডান, তারা যদি ডাকে তাহলে আসবেন কিনা, খেলবেন কিনা? I think I would choose maybe top team in the Bangladesh Premier League, maybe যদি রাইট অপরচুনিটি আসে তাহলে নিয়ে নিব। বাট এখনো কিছু বলতে পারবো না, আমি ওই পজিশনে নাই এখনো। আমেরিকা আর বাংলাদেশ, দুই দেশেরই জাতীয় দলে ডাক পেলেন একসাথে, তাহলে কি করবেন? I think এই ট্রায়ালের আগে I would have chose the USA U23 just because ওখানে born and raised হয়েছি। বাট এই ট্রায়ালের পর যে কত সাপোর্ট, যে বাংলাদেশে কত হোম একটা ফিলিং আছে, যে I think যদি কল করতো I would have picked। ম্যাচ শেষে সাধারণ দর্শকরা যখন মাঠে নেমে পড়ল, ছবি তুলছিল, একজন কেউ কেউ অটোগ্রাফ নিচ্ছিল, দারুণ একটা উৎসবমুখর একটা গ্যাদারিং হয়ে গেল। এই এই সময়টাকে আসলে আপনার কাছে কেমন লেগেছে? এটা অনেক ভালো লাগছে যে আমাদের জন্য এত সাপোর্ট। আমরা ডিফারেন্ট কান্ট্রি থেকে আসতেছি বাংলাদেশের জন্য খেলতে। আম, আর কত মানুষ যে সাপোর্ট, অনেক পজিটিভ জিনিস বলছে। খুবই ভালো লাগছে, আমার অনেক অনেক ভালো লাগছে। একটা ট্রায়াল ম্যাচের জন্য কত মানুষ আসছে, গল্প করি ওরা খুবই জেলাস হয়ে যায় যে আমি কত সাপোর্ট পাচ্ছি। আর ওরাও বলছে ও দে উইশ দে ওয়ার বাঙালি। তাহলে ন্যাশনাল টিমে খেলতে অনেক সাপোর্ট। শুভকামনা যে ভালো হোক পথ চলাটা ফুটবলের সাথে, সেটা বাংলাদেশেই হোক বা আমেরিকাতেই হোক, যেখানেই হোক না কেন, আমাদের জায়ান যেন সুপ্রতিষ্ঠিত হয় ফুটবল নিয়ে। ইনশাল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।